যাক আলহামদুলিল্লাহ, আপনি আমার গাড়িটাকে খুব মানুষ করে ফেলছেন, সোজা কথা। এটা যে একটা প্রবলেমে আমি ছিলাম, গতকালকে থেকে রাত্রে থেকে তো ঘুমই হারাম হয়ে গেছে আমার গাড়ির এই অবস্থা দেখে। যাক আলহামদুলিল্লাহ, গাড়ি এখন সব 100% ওকে। মানে আপনার জন্য দোয়া ছাড়া আর আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সাল বলছি ফ্রম ফয়সাল অটোজন অ্যান্ড কার ডায়াগনস্টিক্স অ্যান্ড সার্ভিস। গাইস, আজকে আমরা আরেকটা গাড়ি কাজ করলাম। এটা হচ্ছে হুন্ডা বেজেল হাইব্রিড গাড়ি, 2014 মডেলের, 2020-এর রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি। এবং এই গাড়িটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ আবুল ভাইয়ের। এবং ভাই খুবই ভালো একজন আন্তরিক মানুষ। ফার্স্ট অফ অল, কালকে এই গাড়িটা ওনার হিটিং ইস্যু হয়েছে এবং দ্যাটস ওয়াই ভাইয়া আমাকে ফোন দিল এবং আমি ওভার দ্য ফোনে ভাইকে যতটুকু পারছি সার্ভিস দিছি বা সাপোর্ট দিছি। এবং ভাইয়া আমার কথা অনুযায়ী সেভাবে সেই গাড়িটা নিয়ে আসছে এবং তার হাউজে রাখছে এবং আজকে আমরা ওনার হাউজে এসে তার কাজটা করলাম। এবং যদিও গাড়িটা সিরিয়াস ইস্যু ছিল, কারণ হুন্ডা বেজেল হাইব্রিডিতে হিটিং ইস্যু দুইটা কারণে আসে। একটা হচ্ছে হিটিং ইস্যু ইঞ্জিনের জন্য আসে এবং আরেকটা হিটিং ইস্যু আসে হাইব্রিড সিস্টেমের সাথে আমাদের ট্রান্সমিশন বা গিয়ার বক্স রিলেটেড ইস্যুর জন্য। সো যখনই আপনাদের এই ধরনের কোনো প্রবলেম হবে বা এই ধরনের কোনো বাতি জ্বলবে বা ড্যাশবোর্ডে কোনো ইরর আসবে, সাথে সাথে আপনারা গাড়িটা সাইডে যে কোনো জায়গায় পার্কিং করবেন এবং নিকটস্থ ভালো কোনো সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন, অথবা আপনাদের যদি কেউ নিকটস্থ ভালো কেউ থাকে রিলেটিভ বা এই ধরনের কাজ করে, তাদের সাথে আপনার স্বর্ণপন্ন আপনাদের সেই এক্সপার্ট দ্বারা আপনারা কাজ করাবেন। এবং আজকেও সেই ঘটনা ঘটলো। ভাইয়ার এই প্রবলেম নিয়ে ভাইয়া এখানে রেখে দিল, আমরা আজকে আসলাম এবং কাজ কমপ্লিট করলাম এবং গাড়িটা খুব স্মুথ চলতেছে এবং দেয়ার ইজ নো এনি শ্যাকিং, ভাইব্রেটিং অর নকিং অর কাপাকাপি। এবং গাড়িটার যে হিটিং ইস্যু সেগুলো নাই এবং গাড়িটার খুব সুন্দর সব কিছু সুন্দরভাবে কাজ করতেছে। আমরা আমাদের ইলেকট্রিক্যাল প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সেই কাজ করলাম, কিছু পার্টস স্পেয়ার আমরা চেঞ্জ করলাম এবং আরও কিছু সার্ভিসিং কাজগুলো করে এখন মাত্র আমরা গাড়িটা কমপ্লিট করে দিলাম। এবং আমাদের পাশে ভাইয়া বসে রয়েছে। অবশ্যই আমরা ভাইয়া থেকে ভাইয়ার কিছু ওপিনিয়ন জানবো এবং ভাইয়া যেটা আমাদের সাথে শেয়ার করবে, আশা করি এটা আপনাদের যারা ভেজেল গাড়ি ইউজ করেন, গ্যারেজ গাড়ি ইউজ করেন, পাশাপাশি হুন্ডার আরও যে সমস্ত গাড়ি বা বাংলাদেশের টয়োটা, নিশান, মিৎসুবিশি, হুন্ডা গাড়িগুলোর এই জিনিসগুলো আপনারা মেনটেন করলে আপনাদের গাড়িগুলোর মেনটেন্যান্স কস্ট নিচে আসবে। আমরা দেখা যায় গাইস অনেক সময় এই ধরনের প্রবলেম হলে আমরা গাড়িগুলোকে ড্রাইভ করি, আমরা চিন্তা করি যে চলো পরেরটা দেখা যাক, বাট স্টপ, আপনারা এটা করবেন না। এই করাটার কারণে অনেক গাড়ি দেখা যায় হেড গ্যাসকেট পুড়ে যায় এবং এই হুন্ডা ভেজেল গাড়িগুলোর এগুলার যে টাইমিং মিলানো বা এগুলার সব জায়গায় অরিজিনাল যে ম্যানুফ্যাকচারিং এ নাট বল্টু যে পরিমাণ টর্কে টাইট দেওয়া সেগুলো অ্যাডজাস্ট করতে পারে না। দ্যাটস ওয়াই প্রবলেমটা প্রপারলি সলভ হয় না। এবং দেখা যায় জাপান যেভাবে ম্যানুফ্যাকচারিং করে বিভিন্ন টর্কে নাট বল্টু টাইট দিচ্ছে, সেগুলো প্রপার টাইট না দেওয়ার কারণে সেই গাড়িগুলোর অ্যাকুরেট পারফরমেন্স আমরা পাই না। এবং দেখা যায় একটা গাড়ি খোলার পর আজকে এই রোগ, 10 দিন পর, 1 মাস পর আরেক রোগ, এইভাবে আমাদের মালিকরা একটা সময় ভুক্তভোগী হয়, দেন ওনারাদের একটা সাফারিং ইস্যু আসলে গাড়িটা বিক্রি করে ফেলে। সো আমরা অবশ্যই এই সমস্যাগুলো হলে আমরা ভালোভাবে পরামর্শ করে আমরা কাজ করবো ইনশাল্লাহ। সো ভাইয়া পাশে বসে রয়েছে, আমরা যদি একটু ওপিনিয়ন জানি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, এইভাবে সাপোর্ট আমি কোথাও সবসময় পাইনি কখনো। যাক আলহামদুলিল্লাহ, আপনি আমার গাড়িটাকে খুব মানুষ করে ফেলছেন, সোজা কথা। এটা যে একটা প্রবলেমে আমি ছিলাম, গতকালকে থেকে রাত্রে থেকে তো ঘুমই হারাম হয়ে গেছে আমার গাড়ির এই অবস্থা দেখে। যাক আলহামদুলিল্লাহ, গাড়ি এখন সব 100% ওকে। মানে আপনার জন্য দোয়া ছাড়া আর কি করবো, এই আমার ওপিনিয়ন বলার ছিল। থ্যাংক যাক ইউ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়াকে খুব আন্তরিক মানুষ, আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আমাদের বড় ভাই, আমাদের জন্য ভাইয়াও দোয়া করুক। গাইস, আপনাদের অসংখ্য ভালোবাসা, সাপোর্ট, দোয়ায় আজকে এতটুকু আসছি। আমরা যাতে এইভাবে কন্টিনিউ করতে পারি, সৎভাবে কাজ করতে পারি, মানুষকে সাপোর্ট দিতে পারি, আপনাদের জন্য আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় উপস্থাপনা করতে যেয়ে বা একটা সময় একটা জিনিস বুঝাইতে যেয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ এই ভিডিওগুলো যখন দেওয়া হয়, আমরা চেষ্টা করি অ্যাকচুয়ালি এই জিনিসটা মানুষের উপকারের জন্য বা বিভিন্ন সময় বিভিন্নভাবে জিনিসগুলো আমাদের ভিতরে কনসাস বা অ্যাওয়ারনেস আসায়। তো এই অ্যাওয়ারনেসগুলো আসলে দেখা যাবে আমাদের গাড়িগুলো ভালো থাকবে, গাড়িতে বড় কোনো ধাক্কা আসবে না, বিগ অ্যামাউন্টের কোনো কাজ লাগবে না। আমরা দেখা যায় তখন সেই গাড়ি কাজগুলো আমরা সুন্দরভাবে অল্পের ভিতরে সারিয়ে রাখলে সেই গাড়িটা আমরা রাখবো। দেখুন, আজকে যদি একটা গাড়িতে বড় কোনো সমস্যা হয়, তখন সেই গাড়িটা ঠিক করাইতে গেলে বা মেরামত বাবদ অনেক টাকা লাগে, তখন দেখা যায় উনি ফাইন্যান্সিয়ালভাবে ক্ষতিগ্রস্ত, ওনার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত। তো আমরা এটা চাবো না। আমরা যখনই সমস্যা হবো, অল্প অল্প কাজ হবে, আমরা সাথে সাথে করে নিব এবং এতে গাড়ি ভালো চলবে, গাড়ির কোনো মেজর ইস্যু আসবে না, মেজর ইস্যুগুলো মাইনর ভিত্তিতে আমরা সলভ করে দিতে পারবো। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।